সেই দিনটা ছিল 12ই মার্চ। শুভঙ্করের বন্ধু পারমিতের রিসেপশন ছিল। আর আমরা না দুপুর 4:30 নাগাদ মগরা থেকে রওনা দিয়েছিলাম, কারণ পারমিতের বিয়ে হচ্ছিল বেহালাতে, মানে রিসেপশন ছিল বেহালাতে। তো আমাদের বেহালা পৌঁছাতে পৌঁছাতে কিন্তু একদম বিয়েবাড়ির টাইমিংয়েই পৌঁছেছিলাম, 7:30 নাগাদই আমরা বিয়েবাড়িতে পৌঁছেছিলাম। আচ্ছা, তারপর খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম, কারণ আমাদের ফিরতে হবে, আবার এতটাই রাস্তা আসতে হবে। তো সবার ফার্স্টে এসেছিল ফিশ ফ্রাই, তারপরে ছিল কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। কড়াইশুঁটির কচুরি, ফিশ ফ্রাই প্রত্যেকটা আইটেমই ভালো হয়েছিল। তারপরে এসেছিল বাসন্তী পোলাও, আর এসেছিল দই কাতলা। যদিও আমি মাছ খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু খেয়েছিলাম আর খুব ভালোই লেগেছিল। তারপরে ছিল মাটন কষা, আর ছিল এই বাসন্তী পোলাওর সাথে মাটন কষা। অনবদ্য টেস্ট হয়েছিল, প্রত্যেকটা আইটেম খেতে ভালো হয়েছিল। চাটনি ছিল, পাঁপড় ছিল, ক্রিম চপ ছিল, রসগোল্লা ছিল। সত্যি কথা বলতে পারমিতের বিয়ে নিয়ে আমাদের এক্সাইটমেন্ট খুব ছিল। তারপর 10:30 নাগাদ, ওখানে 10:30 11টা নাগাদ আমরা ওখান থেকে আবার রওনা দিই। তো এখন বাজে ঘড়িতে 1:30, আমি দেখিয়ে দিই। এখন বাজে ঘড়িতে 1:30 আমরা এখন বিয়েবাড়ি থেকে ফিরলাম, বেহালা থেকে ফিরলাম। শুভঙ্করের ছোটবেলার বন্ধু, এই মানে রিসেপশন ছিল আজকে। তো সেখান থেকে এখন রাত্রি 1:30টার সময় আমরা ফিরেছি। আর আমার ঘরের অবস্থা আমি ঠিক এইভাবে সব ফেলে গেছি, এগুলো সব গোছাবো, তারপর শোবো, তারপর মেকআপ তুলবো, সবকিছু করে ঘুমাতে ঘুমাতে আমার 2:30। তো যাই হোক, মজা দারুণ হয়েছে যেখানে গেছিলাম সেখানে, কিন্তু প্রচুর দূর। মগরা থেকে বেহালার দূরত্ব প্রচুর, প্রায় 2.5 ঘন্টা সময় লেগেছে, প্রায় না 2.5 ঘন্টাই সময় লেগেছে। রাস্তায় জ্যামও ছিল। তো এখন টোটালি এক্সস্ট, টোটালি ড্রেন্ড অবস্থা। সবকিছু কমপ্লিট করে ঘুমাতে ঘুমাতে এখনো অনেক সময় বাকি।